As per our routine, আমাদের আজকের ক্লাস হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। তা আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা বিভিন্ন রেমেডির সঙ্গে আমরা কম্পেয়ার করি। একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের বিভিন্ন লক্ষণ নিয়ে আমরা কম্পেয়ার করি। তা আজকে আমরা অনেকদিন থেকে অ্যাপিসের সঙ্গে অন্যান্য ওষুধের কম্পেয়ার করা শুরু করেছি। তা আমরা অ্যাপিসের সঙ্গে বেশ কিছু মেডিসিনের কম্পেয়ার করা আমাদের হয়ে গেছে। আজকে আমরা অ্যাপিসমেলের সঙ্গে রাস্টকের একটা কম্পেয়ার করব। তাহলে আজকের ক্লাসে আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে comparative material medica of অ্যাপিসমেল ভার্সেস রাস্টক। তাহলে অ্যাপিসমেল আমরা জানি যে তার একটা মানে ডিরেকশন আছে, সেটা হচ্ছে লেফট টু রাইট। তার গতিটা হচ্ছে লেফট টু রাইট, আর রাস্টকের হচ্ছে রাইট টু লেফট। আমরা যে যখন কম্পেয়ার করি তখন দেখা যায় যে একটা ওষুধের সঙ্গে সেই লক্ষণের ঠিক উল্টো লক্ষণটা পাওয়া যায় অন্য ওষুধে। তাই এক্ষেত্রে আমরা অ্যাপিসমেল তার যে ইনক্লিনেশন, তার যে টেন্ডেন্সি, তার যে গতি, সেটা হচ্ছে কি করে লেফট টু রাইট। অ্যাপিসমেল হচ্ছে লেফট টু রাইট, আর রাস্টক হচ্ছে রাইট টু লেফট। তবে অ্যাপিসমেলের যে কমপ্লেন্টগুলো সেগুলো পার্টিকুলারলি এফেকশনস অফ দ্য ওভারিস অ্যান্ড ইরাপশনস গো ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, আমরা জানি মেয়েদের লোয়ার অ্যাবডোমেনে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে ওভারি। তো ওভারিতে কি হয়? ওভারিতে ওভাম তৈরি হয়। ওভামটা কি? ওভামটা হচ্ছে ফিমেল এগ। আমরা জানি যে মেল এগ অ্যান্ড ফিমেল এগ দুটো এগ মিলন হওয়ার ফলে একটা ফার্টিলাইজেশন হয়, সেখানে এই দুটো মিশে একটা জাইগোট তৈরি হয়। সেটাই হচ্ছে সন্তান পালনের প্রাথমিক স্তর। তাহলে ওভারিতে কি হয়? ওভারিতে ওভাম তৈরি হয়। ওভাম মানে হচ্ছে ফিমেল এগ। তা মেয়েদের ওভারি কটা আছে? দুটো ওভারি আছে, লেফট অ্যান্ড রাইট। তাহলে অ্যাপিসমেলের যে লক্ষণটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তার যে কমপ্লেন্টগুলো, সেই কমপ্লেন্টগুলো অ্যাটাক করে ওভারির উপরে, আর কোথায়? তার স্কিনে একটা ইরাপশন এফেক্ট করে। দুটো বিষয়ই হচ্ছে তার যে আক্রমণের যে পদ্ধতি, সেটা হচ্ছে লেফট টু রাইট। ওভারি যখন কোনো আক্রমণ হয়, ওভারি পেন হতে পারে, ওভারি ইরিটেশন হতে পারে, সেটা হলে সে লেফট ওভারি থেকে রাইট ওভারিতে যায়। আর কি স্কিনের কিছু প্রবলেম হয়, স্কিনে কিছু ইরাপশন দেখা যায়, সেই ইরাপশন, স্কিনের ইরাপশনগুলো কিন্তু লেফট টু রাইট, তার গতিটা হচ্ছে লেফট টু রাইট। আর রাস্টকের ক্ষেত্রে কি হচ্ছে? ইরাপশন অ্যান্ড পেন ফ্রম রাইট টু লেফট। অর্থাৎ আমরা ওভারি একটা পেন বলেছিলাম, ওভারি কিছু কমপ্লেন বলেছিলাম। অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে লেফট টু রাইট সাইডে। রাস্টকের কিন্তু ওভারিয়ান পেন হতে পারে, পার্টিকুলারলি সেটা হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট। আর আমরা স্কিনের একটা ইরাপশন বলেছিলাম, অ্যাপিসমেলের ইরাপশন হচ্ছে লেফট টু রাইট। আর রাস্টকের ক্ষেত্রে, রাস্টকের কিন্তু ইরাপশন আছে, স্কিন ডিজিজের ইরাপশন আছে,
সেটা তার টেন্ডেন্সি হচ্ছে রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিকে যায়। ডান দিক থেকে বাঁ দিকে যায় হচ্ছে রাস্টক, আর বাম দিক থেকে ডান দিকে যায় সেটা হচ্ছে অ্যাপিসমেল। অ্যাপিসমেলের ডিজিজটা হচ্ছে লেফট সাইডেড প্রিডমিনেন্ট। অ্যাপিসমেল লেফট সাইড প্রিডমিনেন্ট, তাহলে ন্যাচারালি রাস্টক হবে রাইট সাইড প্রিডমিনেন্ট। তাহলে রাস্টক হচ্ছে রাইট সাইড প্রিডমিনেন্ট। অ্যাপিসমেল সেন্সিটিভনেস টু পেন প্রিডমিনেন্ট। অ্যাপিসমেলের যে পেনটা হচ্ছে মোর সেন্সিটিভনেস, খুব স্পর্শকাতর, আর রাস্টকের পেনটা হচ্ছে insensitivity or sensation of the numbness predominant, অর্থাৎ তার অতটা সেন্সিটিভনেস নেই। আর একটা যে সেন্সিটিভনেস আছে সেটা হচ্ছে নামনেস। নামনেস মানে হচ্ছে কি, অনেক সময় আমরা নুলো বলি, অর্থাৎ কোনো রকম জোর থাকে না, কোনো সেন্স থাকে না, নামনেস। সেটা হচ্ছে রাস্টকের ক্ষেত্রে নামনেস, একটা সেন্সিটিভনেস থাকে। এবার হচ্ছে হ্যামারেজ। হ্যামারেজ মানে হচ্ছে রক্তপাত। তাহলে রক্তপাতে রক্তের রংটা কেমন হবে? অ্যাপিসমেলের হ্যামারেজ হচ্ছে ডার্ক কালার। অ্যাপিসমেলের যে হ্যামারেজ সেটা হচ্ছে ডার্ক কালার। আর কি, ব্লাড ইনকগুলেটেড, ব্লাডটা জমাট বাঁধার প্রবণতা খুব বেশি। আর রাস্টকের ক্ষেত্রে হ্যামারেজ হচ্ছে লাইট কালার, হালকা কালারের, আর ব্লাড হচ্ছে কগুলেটেড ইজিলি, খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায়। অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে ইনক্লিনেশন ফর ওপেন এয়ার, তার খোলা বাতাসের চাহিদাটা খুব বেশি, ইনক্লিনেশন টু ওপেন এয়ার। অ্যাপিসমেলের যে টেন্ডেন্সি, তার ইনক্লিনেশন টু ওপেন এয়ার, আর রাস্টকের হচ্ছে অ্যাভারশন টু দ্য ওপেন এয়ার। রাস্টক খোলা বাতাস চায় না, অ্যাপিসমেল খোলা বাতাস চায়। তাহলে ইনক্লিনেশন ফর ওপেন এয়ার হচ্ছে অ্যাপিসমেল, আর অ্যাভারশন টু ওপেন এয়ার সেটা হচ্ছে রাস্টক। কাটিং পেন ইন ইন্টারনাল পার্ট, এই লক্ষণটা কার মধ্যে আছে? কাটিং পেন ইন ইন্টারনাল পার্ট, এই লক্ষণটা আছে অ্যাপিসমেলের মধ্যে। অ্যাপিসমেলের মধ্যে কাটিং পেন ইন এক্সটার্নাল পার্ট, বাহ্যিক এক্সটার্নাল পার্টে তার একটা কাটিং পেন, সেটা হচ্ছে রাস্টক। তাহলে কাটিং পেন, কোনো কিছু হাত পা কেটে যাওয়ার মতো যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আবার দুটো প্যাটার্ন আছে। একটা যন্ত্রণা হচ্ছে ইন্টারনাল পার্টে, একটা যন্ত্রণা হচ্ছে এক্সটার্নাল পার্টে। তাহলে ইন্টারনাল পার্টে যদি যন্ত্রণা হয়, কাটিং পেনটা হয়, সেই ক্ষেত্রে হবে অ্যাপিসমেল। আর যদি এক্সটার্নাল পার্টে যন্ত্রণা হয়, সেটা হবে রাস্টক। বার্নিং উইথ পার্সিং পেন। বার্নিং মানে হচ্ছে জ্বালাকর, আর জ্বালাকরের সঙ্গে উইথ পার্সিং পেন। পার্সিং মানে হচ্ছে কোনো কিছু ভেদ করা, ছিদ্র করা, কিছু ভিতরে ঢুকে যাওয়ার মতো যে সেন্সেশন, তাকে বলে পার্সিং পেন। তাহলে অ্যাপিসমেলের ক্ষেত্রে একটা বার্নিং পেন আছে, জ্বালাকর যন্ত্রণা আছে, আর পার্সিং পেন আছে,
অর্থাৎ ভেদ করার মতো একটা যন্ত্রণা অনুভব হয়। আর রাষ্ট্রকের হচ্ছে বার্নিং পেন, রাষ্ট্রকের মধ্যে বার্নিং পেন আছে উইথ ইচিং। রাষ্ট্রকের যে যন্ত্রণাটা সেটা বার্নিং পেন আছে, সেই সঙ্গে তার একটা টেন্ডেন্সি থাকে ইচিং, চুলকানির মতো একটা ভাব থাকে। আর অ্যাপিসমেলের হচ্ছে বার্নিং আছে, মনে হয় যেন কোনো কিছু ভেদ করে ছিদ্র করে ফেলছে, এরকম একটা অনুভূতি, যন্ত্রণাটা হয়। অ্যাপিসমেলের পালস কেমন হবে? মোস্ট ফ্রিকোয়েন্ট, অ্যাসিলারেটেড অ্যান্ড ফুল। অ্যাপিসমেলের যন্ত্রণা এই পালস হবে, অ্যাপিসমেলের পালস হবে মোস্ট ফ্রিকোয়েন্ট হবে, অ্যাসিলারেটেড জমায়েত হয়, অ্যান্ড ফুল, সেটা ফুল পালস থাকে। আর রাষ্ট্রকের পালস হচ্ছে পালস ইরেগুলার, অনিয়মিত, ইরেগুলার। জেনারেলি অ্যাসিলারেটেড, কখনো কখনো অ্যাসিলারেটেড হয়, ফেন্ট, অজ্ঞান হয়ে যায়, আর কি উইক অ্যান্ড সফট, দুর্বল এবং নরম। অ্যাপিসমেলের হিট কেমন হবে? অ্যাপিসমেলের হিট হবে উইথ ইনক্লিনেশন টু আনকভার। অ্যাপিসমেলের একটা গরম গরম ভাব আছে, সেই গরম গরম ভাবের মধ্যে উইথ ইনক্লিনেশন টু আনকভার, অর্থাৎ জামা কাপড় খুলে রাখার একটা প্রবণতা থাকে, খুলে রাখতে চায়। আর রাষ্ট্রকের হচ্ছে হিট কেমন? উইথ অ্যাভারশন টু আনকভার। অ্যাভারশন, আনকভার থাকতে সে চায় না। হুইচ অ্যাগ্রাভেট, কেন চায় না? কারণ আনকভার হলে তার অ্যাগ্রাভেট করে, সেই জন্য চায় না। আর কেন? ওয়াইল র্যাপিং আপ, র্যাপিং মানে মুড়ি দেওয়া, যখন মুড়ি দিয়ে থাকে, অ্যামোরেটেড, কোনো কিছু মুড়ি দিয়ে থাকলে তার আরাম বোধ করে বা ভালো, বেটার ফিল করে। তাহলে রাষ্ট্রকের রুগী হচ্ছে মুড়ি দিয়ে থাকতে ভালোবাসে, আর আনকভার থাকতে সে পছন্দ করে না। আর অ্যাপিসমেল হচ্ছে অ্যাপিসমেল ইনক্লিনেশন টু আনকভার, তার একটা প্রবণতা, তার ইচ্ছে, চাহিদা থাকে আনকভার থাকার জন্য। অ্যাপিসমেলের চিলটা হবে চিল অন দ্য সাফারিং পার্ট, অর্থাৎ দেহের যে অংশটা সে আক্রান্ত, সেই অংশে তার একটা চিলিনেস, শীত শীত ভাব থাকে। চিল অন দ্য সাফারিং পার্ট, যে অংশটা আক্রান্ত হয় সেই অংশে একটা চিলিনেস থাকে, শীত শীত ভাব থাকে। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে সোয়েট অন দ্য সাফারিং পার্ট, যে অংশটা তার আক্রান্ত হয়েছে সেই অংশটা তার সোয়েটিং হয়, অর্থাৎ ঘাম হয়, প্রফিউজ পার্সপিরেশন হয়। তাহলে রাষ্ট্রকের হচ্ছে আক্রান্ত স্থানটা হবে সোয়েটিং, সোয়েট বা প্রফিউজ পার্সপিরেশন। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে চিল অন দ্য সাফারিং পার্ট, অর্থাৎ যে অংশটা আক্রান্ত হয়েছে সেই অংশটা তার শীত শীত ভাব। অ্যাপিসমেলের থ্রাস্ট কেমন হবে? অ্যাপিসমেলের থ্রাস্ট হবে সিম টু বি ওয়ান্টিং অনলি ডিউরিং সোয়েট, যখন তার ঘাম হয় তখন তার জল পিপাসা লাগে। অ্যাপিসমেলের হচ্ছে যখন ঘাম হয় তখন তার জল পিপাসা লাগে। থ্রাস্ট সিমস টু বি ওয়ান্টিং অনলি সোয়েটিং, ডিউরিং সোয়েটিং, যখন তার ঘাম হবে তখন তার জল পিপাসা লাগবে। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে কি? রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে থ্রাস্ট নট কনস্ট্যান্ট, সবসময় তার থ্রাস্ট থাকে না। রাষ্ট্রকে সবসময় থ্রাস্ট থাকে না। অ্যাপিসমেলের একটা মানে আনকমন বা রেড লাইন সিমটমস আছে, সেটা হচ্ছে somnolence প্রিডমিনেন্ট। somnolence মানে হচ্ছে তার একটা ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব, তন্দ্রালু ভাব। এই তন্দ্রালু ভাব
বা ঘুম ঘুম ভাব তার থাকে অ্যাপিসমেলের মধ্যে, যাকে আমরা বলি ড্রাউসিনেস, সমনিলনেস, এগুলো হচ্ছে অ্যাপিসমেলের মধ্যে আছে। আর রাষ্ট্রকে হচ্ছে কি স্লিপলেসনেস প্রিডমিনেন্ট, স্লিপলেসনেস অর্থাৎ নিদ্রাহীনতা, তার ঘুম আসতে চায় না, ঘুম অনিদ্রা যাকে বলা হয়, সেই অনিদ্রা তার মধ্যে কাজ করে। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা সমনিলেন্স অর্থাৎ তার মধ্যে তন্দ্রালু ভাব, ঘুম ঘুম ভাব, এই ভাবটা তার আছে। অ্যাপিসমেলের একটা বিষয় আছে ওভারস্টেন গেইটি, ওভারস্টেন গেইটি। অনেক সময় আমরা দেখি প্রচন্ড হই হুল্লোড় করলে কি হয়, তার একটা অনেকক্ষণ ধরে যদি কেউ হই হই করে, হই হুল্লোড় করে, তখন তার একটা স্ট্রেন্থ দেখা যায়, ওভারস্টেন গেইটিনেস। এরকম কিছু ব্যাপার থাকলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব। ফিকল আনস্টেডিনেস, ফিকল পরিবর্তনশীল, আনস্টেডিনেস ইরিটেবল অ্যান্ড ইরাসিবল মুড। কি হচ্ছে ইরিটেবল অর্থাৎ বদরাগী বা রাগী, আর কি একগুয়ে, তার মুডটা হবে একগুয়ে মুড। মোর রিয়ারলি ডিজেকশন, তার মধ্যে একটু কম কম ভাবই আছে, ডিজেকশন মানে প্রতারণা করার একটা প্রবণতা, আর হচ্ছে জিলাসি পরশ্রী কাতরতা। তার মানে অ্যাপিসমেল এই ভদ্রলোক খুব একটা সুবিধাজনক লোক না, তার পরশ্রী কাতরতা আছে, তার প্রতারণা করার একটা টেন্ডেন্সি আছে, আর কি তার একগুয়ে একটা ভাব আছে, একগুয়ে ভাব। আর রাষ্ট্রকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি রিজেকশন, পুরোপুরি রিজেকশন অর্থাৎ প্রতারণা করার একটা প্রবৃত্তি রাষ্ট্রের মধ্যে প্রমিনেন্ট ভাবে রয়ে গেছে, তার মধ্যে একটা প্রবণতা করার একটা টেন্ডেন্সি রয়ে গেছে। অ্যাপিসমেল ফেয়ার অফ অ্যাপোপ্লেক্সি, অর্থাৎ অ্যাপোপ্লেক্সি মানে হচ্ছে যেটাকে আমরা বলি ফিটের রোগ, সেই ফিটের রোগের একটা প্রবণতা আছে, আর তার ফলে ফিয়ার অফ অ্যাপোপ্লেক্সি, তার একটা ভীতি রয়েছে, ফিটের রোগের ফিট হওয়ার একটা ভীতি রয়েছে। রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে ফিয়ার অফ বিং পয়জন, তার কিন্তু ফিটের ব্যামোর কোনো মানে ভয় নেই, তার ফেয়ারটা একটু অন্যরকম। তার ফেয়ারটা হচ্ছে ফেয়ার বিং পয়জন, অর্থাৎ তাকে কেউ বিষ খাইয়ে দিচ্ছে, এরকম একটা ভয় ভীতি রয়েছে। আমরা আরেকটা ওষুধের মধ্যে এই লক্ষণটা পাই, সেটা হচ্ছে হাইসিমাস নাইগ্রা। হাইসিমাস নাইগ্রাও কিন্তু মনে করে তাকে কেউ বিষ খাইয়ে দেবে। তাহলে রাষ্ট্রকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেয়ার অফ বিং পয়জন, তাকে কেউ বিষ খাইয়ে দেবে, এই একটা ভয় ভীতি তার আছে। অ্যাপিসমেলের কনসিকুয়েন্স অফ দি ফ্রাইট, র্যাগ, ভেক্সেশন, জিলাসি অর হিয়ারিং ব্যাড নিউজ। অ্যাপিসমেলের রোগের যে উৎপত্তি কতগুলি কারণে, মানসিক কারণের জন্য হয়, সেই কারণগুলোর একটা হচ্ছে ফ্রাইট ভীতি, র্যাগ ক্রোধ মানে রাগ, ভ্যাক্সেশন বিরক্তি, কোনো কারণে বিরক্তি দেখা দেয়, জিলাসি পরশ্রী কাতরতা, অর হিয়ারিং ব্যাড নিউজ, অথবা কোনো খারাপ খবর শোনার পরে তার রোগের উৎপত্তি হতে পারে। এগুলো হচ্ছে অ্যাপিসমেলের মধ্যে এগুলো আমরা পাই। আর কি রাষ্ট্রকের মধ্যে কি হচ্ছে ফেয়ার অফ বিং পয়জন, কনসিকুয়েন্স অফ দি ভ্যাকসিনেশন উইথ ফেয়ার। তাহলে কোন রোগের
রেজাল্ট হিসেবে তার রাষ্ট্রকের উৎপত্তি, রোগের উৎপত্তি, সেটা হচ্ছে ভ্যাকসেশন উইথ ফিয়ার, অর্থাৎ ভীতি থেকে আর হচ্ছে ভয়ে থেকে। অ্যাবিসমেল অ্যাপিপ্লেক্সি মোর ফ্রিকুয়েন্ট দ্যান প্যারালিসিস। অ্যাবিসমেলের প্যারালিসিস থেকে তার অ্যাপিপ্লেক্সির টেন্ডেন্সিটা বেশি দেখা যায়, আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে প্যারালিসিস মোর ফ্রিকুয়েন্ট দ্যান এপিপ্লেক্সি, অর্থাৎ রাষ্ট্রকের ক্ষেত্রে ঠিক উল্টোটা, এপিপ্লেক্সি থেকে তার প্যারালিসিস হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অ্যাপিসমেলের ডায়রিয়াটা কেমন হবে? অ্যাপিসমেলের ডায়রিয়া হবে উইথ দ্য এক্সেপশনস ডিসেন্ট্রি, অর্থাৎ ব্যতিক্রমিক ব্যাপারটা হচ্ছে ডিসেন্ট্রি থাকবে না, অর্থাৎ আমেশা থাকবে না, শুধু ডায়রিয়া থাকবে। অ্যান্ড দ্যাট ডায়রিয়া মাস্ট বি পেনলেস, তার সেই যে ডায়রিয়াটা থাকবে পেনলেস। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে সিক্রেশন অফ ইউরিন, ডায়রিয়া মোস্ট ফ্রিকুয়েন্ট পেনফুল। রাষ্ট্রকের যে ডায়রিয়াটা হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হবে পেনফুল ডায়রিয়া। সিক্রেশন অফ ইউরিন often are diminished than increase, but yet urinating oftener than usual urine blood. অ্যাপিসমেলের ইউরিনে কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে সিক্রেশন অফনার ডিমিনিশ, অর্থাৎ প্রস্রাব করার প্রবণতা পরিমাণটা কমে যায়, আর কি, বাট ইয়েট ইউরিনেটিং অফনার দেন ইউজুয়াল ইউরিন ইজ ডার্ক, এবং কখনো কখনো তার একটু হয় প্রস্রাব, কিন্তু সেই ইউরিনটা হয় ডার্ক কালারে, ঘোলাটে। তাহলে ঘোলাটে কালার হয়। আর রাষ্ট্রকের ক্ষেত্রে সিক্রেশন অফ ইউরিন ফ্রিকুয়েন্টলি হয়, আর কি, ইউরিনটা হবে পেল কালারে, ফ্যাকাশে কালারে, ফ্রিকুয়েন্টলি কপিয়াস, কখনো কখনো তার প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। অ্যাপিসমেলের একটা ইউরিনের ক্ষেত্রে আরেকটি লক্ষণ দেখা যায়, রিটেনশন অফ ইউরিন। অ্যাপিসমেলের মধ্যে একটা রিটেনশন দেখা যায়, রিটেনশন অফ ইউরিন। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন। রাষ্ট্রকে অসারে পেচ্ছাপ হয়ে যায়, অর্থাৎ ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন। অ্যাপিসমেলের রেসপিরেশন অফ অ্যাবডোমেনালিস, অর্থাৎ তার যে শ্বাসটা হয় পেট থেকে। আর রাষ্ট্রকের রেসপিরেশন থোরাসিক, অর্থাৎ থোরাক্স থেকে তার রেসপিরেশনটা হয়। অ্যাপিসমেলের কাশিটা কেমন হবে? অ্যাপিসমেলের কাশি হবে কাফ উইথ ডিফিকাল্ট টু রেইজ, awakens before midnight and cease as soon as the least particle is loosed, which is swallowed. তাহলে অ্যাপিসমেলের একটা কাশি আছে, সেই কাশিটা হচ্ছে ডিফিকাল্ট টু রেইজ, সেই কাশির সঙ্গে তার কফ তুলতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট হয়। আর কি, তার ঘুম ভেঙে যায় বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে কাশির ধমকে তার ঘুম ভেঙে যায়। আর কি হয়, and cease as soon as the least particle is loose, which is swallowed.
এবং অনেকক্ষণ কাশার পরে ছোট্ট একটা টুকরো কাশির সঙ্গে বেরিয়ে যাওয়ার পরে সেই কাশিটা বন্ধ হয়ে যায়, আর সেই যেটা বেরোলো কাশির সঙ্গে সেটা সে গিলে ফেলে। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে কি এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট, তার সেই কাশিটা কনস্ট্যান্ট থাকে না, ইজ রেইজ চিপলি ইন দ্য মর্নিং, তার সেটা কখন বেশি বাড়ে, মেনলি হচ্ছে মর্নিং এ তার সেই কষ্টটা বেশি বাড়ে। অ্যাপিসমেলের মায়েদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, মিল্ক, যে ব্রেস্ট মিল্ক, স্তনের যে দুধ, সেই দুধটা কি হয় ডিমিনিশড, কমে যায়। অ্যাপিসমেলের ক্ষেত্রে স্তনের দুধটা কমে যায়। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে মিল্ক মোস্ট ফ্রিকোয়েন্ট ইনক্রিজ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার যে বুকের দুধটা সেটা বেড়ে গেছে। সামগ্রিকভাবে অ্যাপিসমেলের যে বৃদ্ধি, অ্যাপিসমেলের যে বৃদ্ধিটা হয়, সেই বৃদ্ধিটা কখন কিভাবে হয়, অর্থাৎ সামগ্রিক যে বৃদ্ধি ওর্স when swallowing food and particularly drink, বিশেষ করে যখন কিছু খায় তখন তার বৃদ্ধি হয়। আর বেশিরভাগ দেখা যায় যেটা, সেটা হচ্ছে কোনো কিছু তরল জিনিস পান করার পরে তার বৃদ্ধিটা হয়। আর রাষ্ট্রকের ওর্সটা কখন হয়, রাষ্ট্রকের ওর্স হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ইনক্রিজ ওর্স when swallowing food and saliva, রাষ্ট্রকের ওর্সটা বৃদ্ধিটা কখন হয়, when swallowing food, যখন কোনো খাবার সে গিলে খায়, আর সে সঙ্গে যদি স্যালাইভা মানে হচ্ছে লালা বা থুতু, সেটা সে অনেক সময় গিলে ফেলে, আর গিলে ফেললে তার কষ্টটা বেশি হয়। অ্যাপিসমেল ওর্স ফ্রম দ্য হিট অফ দ্য সান, অ্যাপিসমেলের বৃদ্ধিটা কিসে হয়, সূর্যের তাপে তার কষ্টটা বেশি হয়। আর রাষ্ট্রকের ক্ষেত্রে হচ্ছে ওর্স ইন স্নোনি এয়ার, স্নো, আমরা যে স্নো বলি, অর্থাৎ বরফের যে হাওয়া, বরফের মতো ঠান্ডা হাওয়াতে তার ওর্স মানে বৃদ্ধিটা হয়। অ্যাপিসমেল সামগ্রিকভাবে ওর্স যে বৃদ্ধিটা হয় সেটা হচ্ছে ফ্রম র্যাপিং আপ, কোনো কিছু মুড়ি দিয়ে থাকলে, গরমে, অফ দ্য বেড, গরম বিছানায়, অ্যান্ড ইন ওয়ান রুম, এবং গরম ঘরে, অলসো ফ্রম মোশন, আর সেই সঙ্গে হচ্ছে চলাফেরা তার বৃদ্ধি হয়। আর এই যে লক্ষণগুলো আমরা বললাম, এই লক্ষণগুলো সামগ্রিকভাবে রাষ্ট্রকের ক্ষেত্রে কিন্তু সেটা উপশম হয়। তাহলে রাষ্ট্রকের উপশম কিসে হয়, রাষ্ট্রকের উপশম হয় ফ্রম র্যাপিং আপ, ওয়ার্ম আপ বেড অ্যান্ড ইন ওয়ান রুম, অলসো ফ্রম মোশনে তার আরাম হয়, বেটার ফিল করে। অ্যাপিসমেল সামগ্রিকভাবে বেটার ফিল করে কখন, ফ্রম আনকভারিং হলে সে বেটার ফিল করে, ফ্রম কোল্ড অ্যান্ড ওয়াশিং উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে স্নান করলে বা গাছটা মুছে ফেললে তার বেটার ফিল করে। আর কি, ইন ওপেন এয়ার, খোলা বাতাসে, ফ্রম রিল্যাক্সেশন, ঢেকুর তুললে,
স্পিরিচুয়াল লিকার, স্পিরিচুয়াল কথাটা এসছে স্পিরিট। স্পিরিট কাকে বলা হয়? অর্থাৎ যার মধ্যে অ্যালকোহল আছে, সেটাই হচ্ছে স্পিরিট। আমরা যে অ্যালকোহলটা হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহার করি তাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। বাজারে দুই ধরনের স্পিরিট পাওয়া যায়। একটা হচ্ছে বিভিন্ন ধরনের পালিশ করার জন্য একটা স্পিরিট ব্যবহার করা হয়, সেটা বিষাক্ত, সেটা খেলে মানুষ মরে যায়। আর একটা স্পিরিট যেটাকে রেকটিফাইড স্পিরিট বলা হয়, যাকে আমরা হোমিওপ্যাথিক ভাষায় বলি অ্যালকোহল, সেটা কিন্তু বিষাক্ত নয়। সেটা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ প্রিজারভেশনের জন্য লাগে, ওষুধ পোটেন্টাইজ করতে লাগে, এবং মূলত হচ্ছে ওষুধটাকে প্রিজার্ভ করে রাখে। তাহলে আর এই জাতীয় একটা জিনিস আছে, সেগুলো সাধারণত বিভিন্ন স্টার্চ থেকে তৈরি করা হয়। যেমন আখ থেকে করা হয়, আখের রস থেকে, গুড় থেকে করা হয়, ভাত পচিয়ে করা হয়, বিভিন্ন স্টার্চ জাতীয় খাবার থেকে তৈরি করা হয়। সেটা হচ্ছে নেশার জিনিস, অর্থাৎ অ্যালকোহল। আমাদের অ্যালকোহল আর মদ্যপায়ীদের অ্যালকোহলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা যে অ্যালকোহলটা ব্যবহার করি ওষুধের জন্য, সেটার মধ্যে পার্সেন্টেজটা একটু বেশি থাকে। আর যারা মাতাল মদ খায় তাদের যে অ্যালকোহল থাকে তার পার্সেন্টেজটা অনেক কম থাকে। তারা এটা নেশার জন্য খায়। আর আমরা যে অ্যালকোহলটা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক ওষুধকে প্রিজার্ভ করার জন্য বা পোটেন্টাইজ করার জন্য। তাহলে কি হচ্ছে, অর্থাৎ স্পিরিট জাতীয় যে বিষয়গুলো আছে, লিকার জাতীয় যে জিনিসগুলো আছে, তাতে হচ্ছে অ্যাপিসমেন্ট বেটার ফিল করে। আর কখন? ডিউরিং রেস্টে যখন থাকে তখন বেটার ফিল করে। অ্যান্ড হোয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, যখন তার কোনো পজিশনটা পরিবর্তন করে। আর এই ঠিক সামগ্রিকভাবে এই লক্ষণগুলোতে হচ্ছে রাষ্ট্র কিন্তু তার কোর্স মানে বৃদ্ধিটা হয়, তার এই সমস্ত মানে অবস্থায় রাষ্ট্রকের ক্ষেত্রে সেটা বৃদ্ধি হয়। তাহলে রাষ্ট্রকের বৃদ্ধি হয় সামগ্রিকভাবে কখন? ফ্রম আনকভারিং ফ্রম কোল্ড অ্যান্ড ওয়াশিং উইথ কোল্ড ওয়াটার ইন দ্য ওপেন এয়ার। তারপরে হচ্ছে ফ্রম ইলাকটেশন, স্পিরিচুয়াল লিকার, and during rest, and when assuming an erect position। এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রকে হচ্ছে কোর্স ফিল করে। তাহলে আমরা অ্যাপিসমেন্টের সঙ্গে রাষ্ট্রকে যে তুলনামূলক যে আলোচনা, এই আলোচনা করলাম। আমরা এটাকে আরো গভীরভাবে যদি অ্যানালিসিস করি তাহলে হবে কি, আমাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসকের যে মূল উদ্দেশ্য, তাকে সিঙ্গেল একটা মেডিসিন সিলেক্ট করতে হবে। তাকে সেই সিলেকশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ। তা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে গেলে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের তুলনামূলকভাবে আমাদের বিচার বিশ্লেষণ করে সঠিক যে ওষুধটা সেটাই আমরা নির্বাচন করতে পারব। তা আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাপিসমেলের সঙ্গে রাষ্ট্রকের তুলনামূলক আলোচনা।